প্রিয় বন্ধুরা, জান্নাতি পাথর হাজরে আসওয়াদকে কেন চুরি করা হয়েছিল? কেন হাজরে আসওয়াদ পাথর পানিতে ডুবে না এবং আগুনে গরম হয় না? বর্তমানে যে হাজরে আসওয়াদকে আমরা দেখি সেটা পুরোটা সেই আগের হাজরে আসওয়াদ পাথরটি নয়। এর আসল ইতিহাস শুনে আপনারা অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা হাজরে আসওয়াদ সম্পর্কে এমন সব তথ্য দিব যা আপনারা হয়তো অনেকেই শুনেননি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, হাজরে আসওয়াদ আরবি দুইটি শব্দ মিলে এই নামকরণ করা হয়েছে। হাজর অর্থ পাথর এবং আসওয়াদ অর্থ কালো, দুই শব্দ মিলিয়ে এর নাম হয় কালো পাথর। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাজরে আসওয়াদ বা কালো পাথর সম্পর্কে বলেন, এই পাথরটি জান্নাত থেকে এসেছে। যখন এটি জান্নাত থেকে পৃথিবীতে প্রথম আনা হয় তখন এটার রং দুধের চেয়েও সাদা ছিল, কিন্তু পরবর্তীতে আদম সন্তানদের গুনাহের কারণে এটির মাঝে কালো আবরণ পড়তে থাকে। বন্ধুরা, হাজরে আসওয়াদ সর্বপ্রথম আদম আলাইহিসসালামের সাথে একই সাথে জান্নাত থেকে পৃথিবীতে আসে। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিসসালাম এটিকে কাবাঘরের দেওয়ালে স্থাপন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৩৫ বছর, তিনি তখনও নবুয়ত পাননি। সেই সময় একবার মক্কায় অনেক বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, যার ফলে কাবাঘরের অনেক ক্ষয়ক্ষতি হয়। তখন মক্কার কুরাইশরা কাবাঘর সংস্কার করার সিদ্ধান্ত নেন, যে সংস্কার কাজে মক্কার সব গোত্র অংশ নিয়েছিল। কিন্তু যখন কাবাঘরের দেওয়ালে হাজরে আসওয়াদ স্থাপন করার সময় হলো, তখন সব গোত্রের লোকজন নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত হলো, কারণ সকলেই চাইল যে তাদের নিজ নিজ গোত্রের লোকেরাই হাজরে আসওয়াদ কাবাঘরের দেওয়ালে স্থাপন করবে। এই সম্মান অর্জন করতে সবাই আগ্রহী ছিল। পরবর্তীতে এই সিদ্ধান্ত নেওয়া হলো যে আগামী দিন যে সর্বপ্রথম কাবাঘরে প্রবেশ করবে সেই কাবাঘরের দেওয়ালে হাজরে আসওয়াদকে স্থাপন করবে। দেখা গেল পরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাবাঘরে প্রবেশ করলেন। তখন সবাই বলে উঠল, দেখো, সত্যবাদী এসে পড়েছে, আল আমিন এসে পড়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাদর নিলেন, সেই চাদরের মাঝখানে হাজরে আসওয়াদকে রাখলেন এবং মক্কার লোকেদেরকে বললেন, প্রত্যেক গোত্র থেকে গোত্রের দলপতি এসে সবাই মিলে একসাথে চারিদিক থেকে চাদর বহন করে হাজরে আসওয়াদকে কাবাঘরের দেওয়াল পর্যন্ত বয়ে নিয়ে যাবে। তারপর যখন নেওয়া হলো, আল্লাহ রাসূল নিজ হাতে হাজরে আসওয়াদকে কাবার দেওয়ালে স্থাপন করলেন। এভাবে গোত্রের মধ্যে হানাহানি মারামারির সমাধান হলো। আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম কাবার দেওয়ালে রূপার তৈরি গিলাফ ব্যবহার করেন। এরপর থেকে এখন পর্যন্ত এই রীতি চালু আছে। জান্নাতের এই অমূল্য রত্ন, অত্যন্ত সম্মানিত পাথরটিও জালিমদের জুলুম থেকে রক্ষা পায়নি। অনেকবার এই পাথরটি বিভিন্ন হামলার শিকার হয়েছে, এমনকি এই হাজরে আসওয়াদকে চুরি পর্যন্ত করা হয়েছে এবং ভেঙে টুকরো করারও চেষ্টা করা হয়েছে। ৩১৭ হিজরিতে অর্থাৎ ৯২৯ খ্রিস্টাব্দে বাহরাইনে কামরাতিয়ান শাসনামলে যারা ইসলামী শিয়া ছিল, তাদের একজন, যার নাম ছিল আবু তাহের সুলেমান কেরামতি, সে ৯২৯ খ্রিস্টাব্দে মক্কায় হামলা করেছিল। তখন সে মক্কার ব্যাপক ক্ষতি সাধন করে এবং কাবাঘরেরও অনেক ক্ষতি করে থাকে। কাবার গিলাফকে ছিঁড়ে ফেলে এবং কাবার দেওয়াল ভেঙে ফেলে, এমনকি ৩০,০০০ মুসলমানের রক্তে হারাম শরীফ এবং জমজম কূপকে রঙিন করে ফেলে। এই জালেম হাজরে আসওয়াদকে কাবার দেওয়াল থেকে খুলে ফেলে এবং নিজের সাথে বাহরাইন নিয়ে যায়। বাহরাইন নিয়ে সে হাজরে আসওয়াদকে কয়েক টুকরো করে ফেলে। ইতিহাসে সর্বপ্রথম এই বছর হজ বন্ধ থাকে। এরপর প্রায় ২২ বছর পর্যন্ত মুসলমানগণ হাজরে আসওয়াদের সেই খালি জায়গায় চুমু খেতে থাকে। কয়েকজন বাদশাহী চেষ্টা করেছিলেন কোনোভাবে হাজরে আসওয়াদকে ফিরিয়ে আনার। অবশেষে ৩৩৯ হিজরি অর্থাৎ ৯৫০ খ্রিস্টাব্দে আব্বাসীয় খলিফা মুক্তাদির বিল্লাহ জালিম আবু তাহেরের সাথে
চুক্তি করেন যে তোমাকে আমি 30,000 দিনার দেব, তুমি হাজরে আসওয়াদ আমাদেরকে ফিরিয়ে দাও। আবু তাহের এতে রাজি হয়ে যায়। খলিফা মুক্তাদির বিল্লাহ একজন আলেম মুহাদ্দিস শেখ আবদুল্লাহকে বাহরাইনে হাজরে আসওয়াদকে ফিরিয়ে আনার জন্য পাঠান। বাহরাইনের বাদশাহ আবু তাহের শেখ আবদুল্লাহকে পরীক্ষা করতে চাইল যে তিনি হাজরে আসওয়াদকে চিনতে পারেন কিনা। সে একটি সুন্দর পাথর নিয়ে এসে শেখ আবদুল্লাহর সামনে রেখে বলল, নাও তোমাদের হাজরে আসওয়াদ। শেখ আবদুল্লাহ সেই পাথরটি নিতে অস্বীকৃতি জানালেন এবং বললেন, হাজরে আসওয়াদ একটি জান্নাতি পাথর, এটি কোনো সাধারণ পাথর নয়। হাজরে আসওয়াদের দুটি বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, এটি কখনো পানিতে ডুবে না এবং দ্বিতীয়ত, এই পাথর আগুনে গরম হয় না। শেখ আবদুল্লাহ তখনই পাথরটিকে পানিতে রেখে দেখলেন সেটি ডুবে গেল এবং আগুনে রেখে দেখলেন সেটি গরম হয়ে গেল এবং ফেটে গেল। আবু তাহের সুলেমান তখন আসল হাজরে আসওয়াদকে আনার জন্য বললেন। তখন সেই পাথরটি আগুনেও গরম হলো না এবং পানিতেও ডুবল না। তখন আবু তাহের শেখ আবদুল্লাহকে জিজ্ঞেস করল যে এই ঘটনা আপনি কোথায় পেলেন? তখন শেখ আবদুল্লাহ বললেন, এই কথা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপর হাজরে আসওয়াদকে একটি দুর্বল উটের পিঠে রাখা হলো। তখন সেই উটটি হাজরে আসওয়াদকে নিয়ে খুব দ্রুত বেগে মক্কার দিকে ছুটে যেতে থাকলো। অথচ যখন আবু তাহের সুলাইমান হাজরে আসওয়াদকে মক্কা থেকে চুরি করে বাহরাইন নিয়ে যাচ্ছিল, তখন এক এক করে 40টি উট মৃত্যুবরণ করল, যাদের উপর হাজরে আসওয়াদকে রাখা হয়েছিল। 339 হিজরি অর্থাৎ 950 খ্রিস্টাব্দে পুনরায় হাজরে আসওয়াদকে কাবার দেওয়ালে স্থাপন করা হয়। এই সময় হাজরে আসওয়াদ কয়েক টুকরোয় বিভক্ত ছিল। বন্ধুরা, এবার আমি আপনাদেরকে এমন একটি কথা বলবো যা বেশিরভাগ মানুষই হয়তো জানেন না। তুরস্ক, যাকে আমরা মুসলমানদের জন্য দরদি এবং মুসলমানদের হক আদায়ের জন্য কথা বলা দেশ হিসেবে জানি, সেই তুরস্কে বর্তমান হাজরে আসওয়াদের 6 টুকরো মজুদ রয়েছে। 1531 খ্রিস্টাব্দে উসমানী খেলাফত হাজরে আসওয়াদের টুকরোগুলো থেকে 6 টুকরো বের করে তুরস্কে পাঠিয়ে দেয়। বর্তমানে এই 6 টুকরোর 1 টুকরো ব্লু মস্কে, 1 টুকরো সুলেমান মাকবারাতে আর 4 টুকরো সৈকুল্লু সাহিদ মসজিদে রাখা আছে। তুর্কিরা হাজরে আসওয়াদের এই 6টি টুকরোকে বরকতময় মনে করে নিজেদের কাছে রেখে দিয়েছে। অথচ এটা মোটেই উচিত নয়, কারণ যে জান্নাতি পাথরটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মোবারক হাতে কাবার দেওয়ালে স্থাপন করেছেন, সেই পাথরের অংশ বরকতের জন্য নিজের কাছে রেখে দেওয়ার অনুমতি পৃথিবীর কোনো দেশেরই নেই। হাজরে আসওয়াদের আসল জায়গা কাবার দেওয়ালেই। বন্ধুরা, হাজরে আসওয়াদের বিষয়ে আরও একটি কথা যা হয়তো অনেকেই জানেন না, তা হলো আপনারা কাবার দেওয়ালে যে পুরো কালো পাথরটি দেখেন, এটা পুরোটাই হাজরে আসওয়াদ নয়। এটা মূলত অন্য একটি পাথর, যার মধ্যে হাজরে আসওয়াদের 8টি ছোট ছোট টুকরোকে বসিয়ে রাখা হয়েছে। বলা হয়ে থাকে যে এই 8টি টুকরোকে কেউ বের করতে পারবে না এবং কোনো ক্ষতিও করতে পারবে না। এই ছবির মধ্যে আপনারা হাজরে আসওয়াদের এই 8 টুকরোকে ভালো করে দেখতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাজরে আসওয়াদকে 2টি চোখ এবং একটি মুখ দান করবেন এবং হাজরে আসওয়াদ ওই সকল লোকদের পক্ষে সাক্ষী দিবে যারা এই হাজরে আসওয়াদে চুমু দিয়েছিল। হাজরে আসওয়াদকে চুমু খাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। হজ এবং ওমরায় যাওয়া লোকেদের জন্য এটা জরুরি যে তারা হাজরে আসওয়াদে চুমু খাবে। একবার চুমু খাওয়া ওয়াজিব। যদি খুব ভিড় বেশি থাকে তাহলে দূর থেকে ইশারায় চুমু খেতে হবে, তাহলে সুন্নত আদায় হয়ে যাবে। হজ এবং ওমরার সময় হাজরে আসওয়াদের স্থান থেকেই তাওয়াফ করা শুরু করতে হয়। তো বন্ধুরা, এই ছিল হাজরে আসওয়াদ সম্পর্কে